একবার কৃষ্ণ নামে যত পাপ ধরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে? ভগবানের নাম মুখে নিলেই কি হয়? বলে জীবের সমস্ত পাপ সেখানেই নাশ হয়ে যায়। শরণাগতি তো অনেক দূরের বিষয়, শরণাগতি তো অনেক দূরের বিষয়। শুধুমাত্র ভগবানের নাম মুখে উচ্চারণ করলে কি হয়? বলে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নাশ হয়ে যায়। রাধে রাধে। রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে একটি প্রশ্ন করলেন। বলে কি? বলে প্রভু, এই হরিনাম নিয়ে, এই কৃষ্ণ নাম নিয়ে কি কারোর উদ্ধার হয়েছে? শ্রী সুখদেব প্রভু তখন খুব সুন্দর করে তার উত্তর দিতে লাগলেন। বলে হ্যাঁ, এই হরিনাম নিয়েও কারোর উদ্ধার হয়েছে। রাজা পরীক্ষিত করলেন, তাহলে আমি সেই ব্যক্তির একটু বর্ণন শ্রবণ করতে চাই যার এই হরিনামের দ্বারা উদ্ধার হয়েছিল। তখন শ্রী সুখদেব প্রভু সেই প্রসঙ্গ আরম্ভ করলেন। কি সেই প্রসঙ্গ? কন্ন কুব্জে দ্বিজ কুচ্ছিদাসি পতিরজামিল নামনা নষ্ট সদাচারো দস্য সংসর্গ দূষিত। কোন এক সময় কান্নকুব্জ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ থাকতেন, তার নাম ছিল অজামিল। সেই অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হয়েও অত্যন্ত পাপী ছিল। কিরকম পাপী ছিল? বলে এরকম পাপী ছিল যে গ্রামের মধ্যে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবকে দেখতে পায়, সেই অজামিল সেই সাধু বৈষ্ণবকে কি করে? বলে ডান্ডা নিয়ে দৌড়াতে থাকে, মারতে যায়, চিৎকারি মারে, গালাগাল করতে থাকে, এরকম পাপী। একদিন সেই গ্রামের মধ্যে কিছু সাধু বৈষ্ণবরা এসেছিল, কিসের জন্য? বলে সৎসঙ্গ করার জন্য। আর এসে কি হয়েছে? সাধু বৈষ্ণবরা এসেছেন সেই গ্রামের মধ্যে, আর আসার পরে কি হয়েছে? বিকাল হয়ে গেছে। যখনই বিকাল হয়ে গেছে, সাধু বৈষ্ণবরা ভাবলেন যে রাত্রি তো হয়ে গেছে, এখন আর রাত্রিবেলায় কোথায় যাব? তাই আজকে রাত্রিটা এখানেই বিশ্রাম করা হবে। এই বিচার করে তারা কি করলেন? গ্রামের মধ্যে যে চৌরাস্তা আছে বা তিন রাস্তা আছে, সেখানে কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, বলে আচ্ছা ভাই, এই গ্রামের মধ্যে কোনো ব্রাহ্মণ, কোনো সাধু, কোনো বৈষ্ণবের ঘর আছে? বলে কেন? বলে আমরা আজকে এই রাত্রটা এইখানেই থাকতে চাই। তার জন্য যদি কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু আপনাদের গ্রামের মধ্যে থাকে, তাহলে আপনারা কৃপা করে আমাদের বলুন, আমরা যেন সেই বাড়িতে গিয়ে আজকে রাত্রিটা কাটাতে চাই। তারা একটু কি করলো? তারা একটু হাসি ঠাট্টা করে উঠলো, আর হাসি ঠাট্টা করে বলতে লাগলো কি? বলে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। এই গ্রামের মধ্যে খুব ভালো একজন ব্রাহ্মণ আছে, তার নাম কি? বলে অজামিল। আপনারা সেখানে যান। আপনারা সেখানে গেলে কি হবে? বলে খুব সুন্দর করে সে আপনাদের সমাদর করবে, যত্ন নেবে, আর ভালো ভালো দক্ষিণা দেবে। সাধু বৈষ্ণবরাও খুশি হয়ে গেলেন। বলে যাক, কমসে কম গ্রামের মধ্যে তো একটা সাধু বৈষ্ণবের ঘর পাওয়া গেল। সাধু বৈষ্ণবরা এই খবর শুনে একদম নিশ্চিন্ত হয়ে গেছে। আর কেন বলেছে? বলে সেই যে রাস্তার ছেলেরা, তারা ভাবে বলে সাধু বৈষ্ণবদের কাছে তো আর কোনো কাজ নেই, কি করে? শুধু হরিনাম করে, কীর্তন করে, আর ঘুরে ঘুরে খায়। তো অজামিলের বাড়িতে গেলে কি হবে? বলে অজামিল তখন খুব করে তাদেরকে ডান্ডা নিয়ে দেবে, তখন খুব ভালো মজা হবে। মনে রাখবে, যারা দুষ্ট হয় তারা কি করে? তারা প্রত্যেক পরিস্থিতির মধ্যে শুধু দুষ্টামিটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। আর তারা কি করে? তারা চায় সবার সঙ্গে যেন দুষ্টামি করা যায়, ইয়ার কি মস্কারি, ফাজলামি, এই সমস্ত জিনিস করা যায়। এগুলি হচ্ছে একমাত্র দুষ্টদের কাজ। আর অজামিল যখন তাদেরকে ডান্ডা নিয়ে ধরাবে, তখন কি হবে? বলে খুব আনন্দ হবে। সাধুরাও কি করলো? সঙ্গে সঙ্গে সেই অজামিলের ঘরের দুয়ারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আর ঘরের দুয়ারে উপস্থিত হয়ে দুয়ারের মধ্যে ডাকতে লাগলেন, নারায়ণ নারায়ণ। যখনই নারায়ণ নারায়ণ করে ডাক দিয়েছে, নারায়ণ নারায়ণ নাম শুনতেই ঘরের মধ্যে যে সেই স্ত্রী ছিল, সেই স্ত্রী কি করলো? সেই অজামিলের স্ত্রী দুয়ার খুলেই দেখছে কি? ঘরের সামনে সাধু বৈষ্ণবরা দাঁড়িয়ে আছে। আর সাধু বৈষ্ণবদের দেখেই মন একদম নির্মল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, মন আনন্দিত হয়ে গেছে।
কেন? কারণ বৈষ্ণব দর্শনেই মন একদম শান্ত হয়ে যায়। তার জন্য বৈষ্ণবকে সবসময় নিজের আভূষণ ইত্যাদি পরিধান করে রাখতে হয়। আর বৈষ্ণবের আভূষণ কি? বলে মাথায় ঊর্ধ্বকুণ্ড তিলক, কণ্ঠে তুলসীর মালা, আর মাথার পেছনে কি থাকতে হবে? তাকে শিখা পরিধান ইত্যাদি করতেই হবে। কেন? কেননা দূর থেকেই যেন কেউ দেখেই বুঝতে পারে যে কোনো কৃষ্ণ ভক্ত আসছে, কোনো হরি ভক্ত আসছে। আর সে না চাইলেও তার মুখ থেকে যেন কৃষ্ণ নামটা বেরিয়ে যায়। আরে হরি নামটা তুমি যেভাবেই নাও না কেন, তাতেই জীবের মঙ্গল হয়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে বৈষ্ণবের অলঙ্কার কি? বলে কণ্ঠে মালা, মাথায় ঊর্ধ্বকুণ্ড তিলক। আর ঊর্ধ্বকুণ্ড তিলক কিরকম ভাবে করতে হয়? বলে একদম স্পষ্ট ভাবে, মোটা করে, এরকম চিকনা ফিকনা এগুলি না, একদম মোটা, যেন দূর থেকে, অনেক দূর থেকে কেউ দেখে আপনাকে চিনে ফেলতে পারে, হ্যাঁ কোনো কৃষ্ণ ভক্ত আসছে, কোনো হরি ভক্ত আসছে, কোনো বৈষ্ণব আসছে। ঠিক তদ্রূপ কেউ যদি শিব ভক্ত হয় তাকে কি করতে হয়? বলে কুণ্ড ইত্যাদি ধারণ করতে, একদম পরিষ্কার করে, স্পষ্ট করে, যেন দূর থেকে কেউ দেখলে তাকে বুঝতে পারে যে হ্যাঁ কোনো শিব ভক্ত আছে। আর সে তাকে দেখলে ওম নমঃ শিবায় নামটা উচ্চারণ করে। আরে ভগবানের নাম উচ্চারণ মাত্রই জীবের কি হয়? বলে সমস্ত পাপ শেষ হয়ে যায়। বললাম না, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ নষ্ট হয়ে যায়, পাপের সেই সাধ্য হয় না তত পাপ। এই এক হরিনামের দ্বারা জীবের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। নাম এত সেই সাধু বৈষ্ণবের দর্শন করে মন একদম কি হয়ে গেছে? বলে নির্মল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুটি হাত জোর করে সাধু বৈষ্ণবদের কাছে বলতে লাগলেন, বলুন না প্রভু, আমি আপনাদের কি সেবা করতে পারি? আমি আপনাদের কি সেবা করতে পারি? সাধুরা বলছে, শুনেছি এটা নাকি অজামিলের গড়। বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন। সাধুরা বলছে যে শুনেছি এটা নাকি ভক্ত অজামিলের গড়। যখনই শুনেছে ভক্ত, তখন তো সেই স্ত্রীর মন একদম আনন্দিত হয়ে গেছে। কেন? কারণ সে অত্যন্ত পাপী, পাপী না মহাপাতকী। আর আজকে সাধুরা বলছে ভক্ত অজামিলের, তার জন্য সেই স্ত্রীর মনে খুব আনন্দ হয়ে গেছে। বাহ, আমার স্বামীকে ভক্ত। এই ভক্ত হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। এই ভক্ত হতে গেলে তোমাকে কি করতে হবে? ভক্তি রাস্তায় প্রবেশ করতে হবে। আর অজামিল তো ভক্তি করে না, সে মহাপাতকী। তারপরও সাধুরা বলছে কি ভক্ত অজামিল, শুনেই মন একদম আনন্দিত হয়ে রাধে রাধে। বলছি কি? বলে আমি আপনাদের কি সেবা করতে পারি বলুন আপনারা। সাধুরা বলছে শুনেছি এটা নাকি ভক্ত অজামিলের ঘর। বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন। বলে দেবী, আজকের রাত্রিটা আমরা এখানেই থাকতে চাই। রাত হয়ে গেছে তো, তাই আমরা কোথাও যেতে পারছি না। আর যেহেতু এটা ভক্তের ঘর, তার জন্য আমরাও আজকে এই রাত্রিটা এখানেই থাকতে চাই, যদি তোমার কোনো অসুবিধা না হয়। সেই স্ত্রী বলছে কি? বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, নিশ্চয়ই আপনারা আজকে এই ঘরে থাকতে পারবেন। আর কি হয়েছে? খুব সুন্দর করে উঠানের মধ্যে আসন পেতে দিয়েছে, যেরকম এরকম চাটাই আসন পেতে দিয়েছে। সাধু বৈষ্ণবরা সেই উঠানের মধ্যে গিয়ে বস করে উঠানের মধ্যে বসিয়ে দিয়েছে। আর নিজের ছেলেদেরকে পাঠালেন বাজারের মধ্যে, বলে যাও বাজার থেকে ফলমূল ইত্যাদি নিয়ে আস। ছেলেরাও কি করলো? বাজার থেকে ফলমূল ইত্যাদি নিয়ে আসলো, সাধু বৈষ্ণবদের হাতে অর্পণ করলেন। সাধু বৈষ্ণবরা কি করলো? সেই ফলমূলকে ভগবানকে ভোগ লাগালো, আর ভোগ লাগিয়ে সেগুলি গ্রহণ করলেন। কেন? কারণ সাধুরা তো সবার হাতে সবসময় সবকিছু খায় না। খায় কি? কখনই খায় না। কেন? কারণ কি? যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা চতুর্থ সম্প্রদায়ের মধ্যে অন্তর্গত, যারা চতুর্থ সম্প্রদায়ের মধ্যে এখনো প্রবেশ করেনি, যারা এখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়নি, যারা এখনো বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়নি, কি হয়? যারা শুদ্ধ আচরণযুক্ত এখনো হতে পারেনি, বৈষ্ণবরা, সাধুরা তাদের হাতে কোনো বস্তু গ্রহণ করে না। এটা কিন্তু নিয়ম রয়েছে। না হলে কি হয়? বলে না হলে দোষ। বলে কিসের দোষ হয়? বলে ভজনে বাধা প্রাপ্ত। এমনিতে অন্য কিছু দোষ হয় না। কিসের দোষ হয়? সবার আগে সেই সাধু বৈষ্ণবের যে ভজনটা, সেই ভজনটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে।
আর যখন ভজন নষ্ট হয়ে যায় তখন কি হয় বলে, তখন সেই সাধুদের মনটাও আস্তে আস্তে কলুষিত হতে থাকে, নষ্ট হতে থাকে। তখন তার মধ্য থেকে সেই যে আগের যে পবিত্রতাটা যেটা ছিল, যে দিব্যটা ছিল, সেটাও আস্তে আস্তে কি হয় বলে নষ্ট হতে থাকে। তার জন্য সাধু বৈষ্ণবরা কি করেন, এই সমস্ত নিয়মগুলি কঠোরভাবে পালন করেন, যেন কোনোভাবেই মন বিচলিত না হয়। আহারের শুদ্ধতা তারা একদম পুঙ্খানুপুঙ্খানু ইত্যাদি করিয়া থাকেন। এদিকে সন্ধ্যা হতে অজামিল কি করেছে, খুব করে জীব হত্যা করে ঘরের দিকে আসছে, খরগোশ টরগোশ ইত্যাদিকে মেরে ঝোলায় করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, রক্ত টপ টপ করে পড়ছে। দূর থেকে যখনই সেই স্ত্রী দেখছে যে নিজের স্বামী অজামিল আসছে, সঙ্গে সঙ্গে কি করলো, সেই স্বামীকে পেছনের রাস্তা দিয়ে বাড়িতে ছেলেদেরকে দিয়ে পাঠিয়ে পেছনের রাস্তা দিয়ে বাড়িতে নিয়ে এলো। আর আসার পর কি করেছে বলে, এই অজামিলকে তাড়াতাড়ি খুব সুন্দর করে স্নান টান ইত্যাদি করালো, মালা টালা ইত্যাদি পরিয়ে দিয়েছে, তিলক পরিয়ে দিয়েছে। অজামিল তো দেখে একদম রেগে গেছে, খেপে গেছে, তুই কি পাগল টাগল হয়ে গেছিস, আমাকে সাধু বানাবি নাকি? সেই অজামিল আজকে স্ত্রীকে ধমকাচ্ছে, বলে তুই কি আমাকে সাধু বানাবি? স্ত্রী বলছে দয়া করে একটু চুপ হয়ে যাও। কেন বলে, ঘরের মধ্যে আজকে সাধু বৈষ্ণবরা এসেছে, ঘরের মধ্যে আজকে সাধু বৈষ্ণবরা এসেছে, কৃপা করে একটু চুপ হয়ে যাও, আজকের দিনটা একটু আমার জন্য সহ্য করো। অজামিল কি বলছে বলে, কি সাধু বৈষ্ণবরা এসেছে করে, কোথায় আমার ডান্ডা, এদেরকে এখনই আমি দেখাচ্ছি। এরকম সাধু বৈষ্ণব আমার ঘরে এসেছে, এক্ষুনি তাদেরকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেবে। আরে মানুষ তো পাপ করে, কিরকম পাতকি হলে সাধু বৈষ্ণবদের এরকম অপমান, সে কত বড় পাপী। একবার ঠিক আছে, সে ভক্তি করছে না, ভগবানের কাছে যায় না, ভগবানের প্রসাদও গ্রহণ করে না, ভগবানের মন্দিরেও যায় না, কোনো সাধু বৈষ্ণবকে মানে সম্মানও করে না, ঠিক আছে, ওর জায়গায় ঠিক আছে, কিন্তু তা বলে সে সাধু বৈষ্ণবদের অবজ্ঞা করবে, অপমান করবে, এটা কি, এটা হচ্ছে মহাপাতকীর লক্ষ্য। তাতে কি হয় বলে, তাতে তার এই মানব যে জীবনটা এটা সম্পূর্ণই বৃথা, আর পরবর্তী জীবন তার জন্য কি অপেক্ষা করছে বলে, পশুর জীবন অপেক্ষা করছে, আর কোনো রাস্তা নেই তার কাছে। আর পশুবধ কিরকম, একদম নিকৃষ্ট পশু যেটাকে বলা হয়, শূকর, মলমূত্রের কীট পতঙ্গ, এইগুলি, এই সমস্ত জিনিসের মধ্যে তার কুকুর, এগুলি হয়ে তার জন্মগ্রহণ করতে হয়। কেননা তাকে তখন সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে, মলের মধ্যে পড়ে থাকে। শূকর কোথায় থাকে, বিষ্ঠার মধ্যে তো থাকে, মলের মধ্যে পড়ে থাকে, এগুলি খায়, ওই জায়গাতে থাকে। তার জন্য তুমি যদি ভজন নাও করতে পারো, ভক্তি নাও করতে পারো, সাধু বৈষ্ণবকে সম্মান নাও করতে পারো, কিন্তু তাদেরকে কখনো টিটকারি, অপমান এগুলি কোন সময় করবে না। কেন? কারণ ভগবান সাধুগুরু বৈষ্ণবদের, ব্রাহ্মণদের অত্যন্ত ভালোবাসে। আর সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণরা আছে বলেই জগতে এখনো হরিনাম হচ্ছে, তারা আছেন বলেই জগতে এখনো হরিনামটা হচ্ছে। তার বিনিময়ে তুমি তাদেরকে কি দিতে পারছো? কিছু দিতে পারছো? 10 টাকা দিচ্ছ, 20 টাকা দিচ্ছ, তাতে তার কিচ্ছু আসে যায়, তাতে তার কিচ্ছু হয় না। আজকাল বাজারে যে দাম না, একটা গ্যাসের পাতার বড়ি কিনলো ওই 170 টাকা লাগে। আজকাল 10 টাকা দিয়ে কিছু হয় না, বুঝলেন তো? অনেক দাম, সব জিনিসের অনেক দাম, যেটা কিনবেন সেটাই অনেক আগুনের মতো দাম। তো আমরা তাকে কি দিচ্ছি? আপনার বাড়িতে কোনো সাধু এলো, বৈষ্ণব এলো, এসে একটু হরিনাম করে দিয়ে গেল, তাকে আমি কি দিচ্ছি বলে, এইটুকু চাল দিচ্ছি, একটা আলুর টুকরা দিচ্ছি, আর কি দিচ্ছি, বেশি থেকে বেশি 10 টাকা বলে অনেক দিয়ে দিয়েছি। দেখা গেল তোমার রোজগার আছে অনেক, তোমার রোজগার আছে মাসে 50,000 টাকা, 70,000 টাকা, 1 লক্ষ টাকা, তুমি দিচ্ছ কত বলে 10 টাকা। কোনো লাভ হলো? তোমার যেরকম রোজগার সেই সামর্থ্য অনুযায়ী তুমি তাকে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ সে তোমাকে বাড়িতে এসে কি দিয়ে গেল? সেই হরিনামটা শুনিয়ে গেল তোমার কর্ম। সেই যে হরিনাম, মধুমাখা হরিনাম, আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুন্দর সেই হরিনাম, যতবার নিতে থাকবে ততবার শুধু নিতেই ইচ্ছা করছে। আরো কত সুরে যে গাওয়া যায় সেই হরিনামটা,
দেখা গেল কি বাড়ির মধ্যে 2-3 মাস হয়ে গেছে, হরিনামের একটা ঢোল পর্যন্ত বাড়িতে পড়েনি, কিন্তু সেই সাধু বৈষ্ণব ওই 10 টাকার বিনিময়ে তোমাকে কি করেছে, এই মহিমাটা হরিনামটা দিয়ে গেল। কত বড় কৃপা করে গেছে, তুমি বুঝতেই পারলে না। তার জন্য বৈষ্ণবকে কি করতে হয় বলে, তার আভূষণ ইত্যাদি পরে থাকতে হয়। আর বৈষ্ণবকে সবসময়, সাধুকে, বৈষ্ণবকে, ব্রাহ্মণকে সবসময় কি করতে হয়, শ্রদ্ধা ভক্তি এগুলি করতে হয়। কেননা বৈষ্ণব দর্শনেই, ব্রাহ্মণ দর্শনেই, সাধু দর্শনেই জীবের অর্ধেক পাপ এখানেই শেষ হয়ে যায়। তার অর্ধেক পাপ এখানেই শেষ হয়ে যায়। তার মাথায় যে ঊর্ধ্বকুণ্ড তিলকটা থাকে না, সেটার দর্শনেই তার অর্ধেক পাপ এখানেই শেষ হয়ে যায়। এটা কি, এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে বিষ্ণুর চরণের চিহ্ন, ভগবান শ্রী হরির চরণের চিহ্ন। যেরকম কোন সধবা নারী নিজের স্বামীর মঙ্গলের জন্য, নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য, নিজের স্বামীর ভালোর জন্য কি করে তার চিহ্ন ব্যবহার করিয়া থাকে, কি বলে, লাল সিঁদুর। ঠিক তদ্রূপ বৈষ্ণবরা কি করে, বৈষ্ণবরা সেই ভগবান শ্রী হরিকে নিজেদের স্বামী বানিয়ে, কারণ তিনি হচ্ছে জগৎপতি নাকি, ভগবানের একটা নাম কি, জগৎপতি। তিনি হচ্ছেন জগতের স্বামী। বিষ্ণু ভক্তরা কি করেন, সেই ভগবানকে নিজেদের স্বামী বানিয়ে। তো সেই যেহেতু স্বামী হয়ে গেছে, এখন সবাই তাহলে কি বলে, সবাই গোপীর স্ত্রী স্বরূপা, পুরুষের শরীর, কিন্তু হয়ে গেছে কি বলে, সেই কৃষ্ণ হচ্ছে আমাদের স্বামী জগৎপতি, আমরা হচ্ছি তার কি, গোপী। তাহলে তোমাকে সেই চিহ্ন ধারণ করতে হবে। এই হচ্ছে বৈষ্ণবের সেই যে তিলকের মাহাত্ম্য। তিলক দিয়েছ মানে কি, সেও বিষ্ণুর ভক্ত। তার জন্য আর এই তিলকের মাঝখানে কে থাকে বলে, স্বয়ং সাক্ষাৎ শ্রী হরি ভগবতী লক্ষ্মীকে নিয়ে বিরাজমান করেন। তিলকের এই সাইডে কি থাকে বলে, দেবাদিদেব মহাদেব থাকেন। আর তিলকের এই সাইডে কি থাকে বলে, ব্রহ্মা থাকেন। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিনজন সেই তিলকের মধ্যে বিরাজ করেন। বুঝলেন তো? তো তিলককে তুমি দর্শন করেছো মানে কি, ভগবানের সেই চরণকে তুমি দর্শন করে ফেলেছো। আর এটা কিসের তিলক বলে, কালো তিলক। বলে কালো তিলকটা করতে গিয়ে এসেছে, আজকে এটাও জানার দরকার। এই কালো তিলকটা হচ্ছে বৃন্দাবনের শ্রী শ্রী রাধাকুণ্ডের রজ। রাধাকুণ্ড আছে না, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সেই রাধাকুণ্ডের যে জল, যে জলের নিচে যে পলিগুলি জমে, মাটিগুলি, সেই মাটিগুলি হচ্ছে এই তিলক। বুঝলেন তো? বিচার। আরে মৃত্যুর সময় যদি এই তিলকটা লগে থাকে, তুমি যদি হরিনাম নাও করতে পারো, এই তিলকের কারণে তোমাকে যমরাজ ধরতে পারবে না। কেন? রাধারানীর চরণের চিহ্ন তোমার কপালের মধ্যে। কারোর ক্ষমতা আছে তোমাকে ধরার? সেই যমরাজ তোমাকে কোনোদিনও ধরতে পারবে? যেখানে রাধারানীর চরণের চিহ্ন রয়েছে, যেখানে তুলসীর মালা রয়েছে, যার মস্তকের মধ্যে শিখা রয়েছে, সেই শিখার মধ্যে কি থাকে বলে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সেখানেও তাকে গীত বাঁধে রাখি আমরা, ছাড়ি না। এই প্রভু, তুমি এখানে আসন গ্রহণ করো। সকালবেলা যখন সেই স্নান করা হয় না, জল শুদ্ধি করা হয়, তখন শিখা বন্ধন করা হয়। এগুলি তাকে ধারণ, এগুলি ছাড়া কোনো লাভ হবে না, তাকে এগুলি করতে হবে। এই তিলকের অনেক মাহাত্ম্য। তার জন্য হরিভক্তি বিলাস গ্রন্থে তিলকের খুব সুন্দর করে বিস্তার বর্ণন রয়েছে, যে এই তিলককে দেখা মাত্রই পাপীর সমস্ত পাপ নাশ হয়ে যায়। হরিনাম নেওয়ারও কোনো প্রয়োজন, শুধু তিলক দর্শনে তার অর্ধেক পাপ শেষ হয়ে যায়। আর যদি তাকে দেখে একবার কৃষ্ণনাম মুখ দিয়ে আসে না, হরিনাম মুখে দিয়ে তোমার চলে আসে, রাধারানীর নাম চলে, তাহলে তার কোনো কথাই নেই, সেখানেই তার সমস্ত পাপ শেষ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। যখনই বলেছে যে তাদেরকে আমি মারবো, সেই স্ত্রী কি করেছে, একদম চরণে পড়ে গেছে, চরণে পড়ে কাঁদতে লেগেছে। হে নাথ, দয়া করে আজকে রাত্রিটা কিছু বলো না। সাধু বৈষ্ণবরা এসেছে আমাদের ঘরে, একটি রাত্রের তো ব্যাপার, রাত্রিটা পেরিয়ে গেলে তারা সকালবেলায় চলে যাবে। কৃপা করে আজকে আমার দিকে তাকিয়ে তাদেরকে কিছু বলো না। সেই অজামিল বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বলছিস যে বলে চুপ হয়ে রইলাম, কিন্তু সকালে যেন চলে যায়। বলে হ্যাঁ, অবশ্যই চলে যাবে। দেখুন সেই স্ত্রী, সেই বেশ্যা, যার সঙ্গ করে অজামিল এত পাপী হয়ে গেছিল, আজকে সেই অজামিলকে সেই নারী মালা তিলক ইত্যাদি পরিয়ে সাধুদের কাছে নিয়ে যাচ্ছে।
একটা স্ত্রী যদি চায় না, তাহলে সে ঘরকে কি করতে পারে বলে একদম স্বর্গের মতো করে ফেলতে পারে। আর সেই স্ত্রী যদি চায় বলে না আমি নরক বানাবো, তাহলে তার হাতে এটাও তৈরি থাকে। ঘরের সমস্ত কিছু আছে কার হাতে বলে স্ত্রীর হাতে। স্ত্রী হচ্ছে ঘরের চাবি। চাবি যেদিকে ঘুরবে ঘরও ওইদিকেই ঘুরতে থাকবে। ঘরের সমস্ত কিছু হচ্ছে কার হাতে বলে সেই গৃহিণীর হাতে, স্ত্রীর হাতে। আর সেই স্ত্রী যদি কোনোভাবে ভক্তিমাতী হয়ে যায়, ভক্তির রাস্তা যদি সেই স্ত্রী একবার চলা শুরু করে না, তাহলে কি হয় বলে খুব সহজেই খুব তাড়াতাড়ি ঘরের সমস্ত সদস্যরাও ভক্তির রাস্তায় চলে যায়। স্ত্রীর হাতে সবকিছু রয়েছে। স্বামী বলছে আমি মাছ খাওয়া ছাড়া থাকতে পারবো না, আমাকে মাংস লাগবেই লাগবে। স্ত্রী যদি স্বামীকে আদর করে অনুনয় বিনয় করে খুব সুন্দর করে বলে কৃপা করে খেও না খেও না খেও না, খুব আদর করে যত্ন করে, তখন সেই স্বামী যত পাপী হোক না কেন, যত দুরাচারী হোক, যত দুষ্টই হোক না কেন, সেই স্ত্রী যদি স্বামীকে সত্যি 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 আদর স্নেহ দ্বারা সেবা যত্ন করিয়া থাকে, তাহলে কি হয় সে যত দুষ্টই হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, সে নিজের স্ত্রীর কথা অবশ্যই শুনবে শুনবে শুনবে, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কেন? কারণ সে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে। আর ভালোবাসাটা কখন তৈরি হয়? যখন তুমি স্বামীকে সঠিকভাবে সেবা করো। আর সেবার দ্বারা কি হয় বলে একটা সিংহ পর্যন্ত মালিকের অনুগত হয়ে যায়। হয়তো দেখুন বনের রাজা সিংহ হিংস্র মাংসাশী প্রাণী, সে পর্যন্ত বসে চলে আসে কার বলে সেই যে ট্রেন করে একটা হাতি কত বড়, সেই হাতি পর্যন্ত একটা সাধারণ মাওদের কাছে হার মেনে যায়, একদম শান্ত হয়ে যায় নাকি? তার একটা সাধারণ রক্ত মাংসের মানুষ আরেকজনের কাছে হারে না? অবশ্যই হারবে। কিসের কারণে? যদি সেই স্ত্রী তার স্বামীকে সঠিকভাবে সেবা যত্ন এগুলি করতে পারে, তাহলে সেই স্বামী সে যত বড়ই খারাপ হোক না কেন, সে তার স্ত্রীর কথা শুনবে শুনবে শুনবে। রাধে রাধে। তো কি হয়েছে? সেই স্ত্রী আজকে অজামিলকে সামনে গিয়ে বলছে বলে কৃপা করে আমার জন্য একটু আজকে চুপ থাকো। আর সেই স্ত্রী অজামিলকে কোথায় নিয়ে গেছে বলে সেই সাধুদের কাছে নিয়ে গেছে। সাধুদের কাছে যখনই নিয়ে গেছে, অজামিলকে সামনে নিয়ে গেছে, স্ত্রী বলছে একটু প্রণাম করো, একটু দণ্ডবোধ করো। অজামিল শুনে কি বলছে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দণ্ডবোধ। ওরে বাপরে, দণ্ডবোধ বলছে না ডান্ডা দিয়ে ভাগো ভাগো বলছে, বুঝেই যাচ্ছে এরকম মানে দণ্ডবোধ বলছে না ডান্ডা নিয়ে দৌড়াচ্ছে, তার কণ্ঠস্বর এত অনেকে এরকম থাকে না, আমাদের অফিসে লিড গ্রুপের একজনের করাইছে ঠিক আছে ঠিক আছে দণ্ডবোধ, মানে যেরকম লাগে ডান্ডা দিয়ে দৌড়াচ্ছে এরকম। সাধু বৈষ্ণবরা বুঝে গেলেন এ তো মহাপাপী, এ তো মহাপাপী। কিন্তু ওর মুখে তো হরিনামও বেরোবে না, যেহেতু মহাপাপী, মহাপাপীর মুখে কোনোদিন হরিনাম বেরো না, কৃষ্ণ নাম বেরো না। কিন্তু তো যেহেতু হরিনামও বেরোবে না, কিন্তু যেহেতু তার বাড়িতে আমরা এসেছি, সাধুরা ভাবছে যেহেতু তার বাড়িতে আমরা এসেছি তাকে তো কৃপা করতেই হবে। মনে রাখবে সাধু বৈষ্ণবরা কারোর বাড়িতে গেছে আর তার উপরে তাদের কৃপা হবে না, এটা কখনোই সম্ভব। কিছু না কিছু তার উপর কৃপা হবেই হবে। তুমি না চাইলেও সে তোমার উপর কি করবে? কিছু না কিছু কৃপা অবশ্যই করতে থাকবে। তার জন্য মানুষ কেন বৈষ্ণব সেবা দেয় বাড়িতে, কেন হরিসেবা করছে, সাধু সঙ্গ কেন করছে? যেন না আমার বাড়িতে যেন কোনো সাধু বৈষ্ণব গুরুজন তার চরণের ধুলি আসে, আর আসলে কি হবে বলে আমার বাড়ির কল্যাণ। কিছু না কিছু তোমাকে একটা অবশ্যই কৃপা করিয়া থাকবে। আর সাধু সঙ্গ করতে করতে কি হয় বলে একদিন না একদিন তার মনের মধ্যে ভক্তির উদয় হয়ে যাবে, তার মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। তার জন্য কি করতে হবে বলে তার জন্য এই হরি কথা, এই কৃষ্ণ কথা তুমি বারবার শ্রবণ করো। এই হরি কথা, এই কৃষ্ণ কথা তুমি যত শ্রবণ করবে, যত তুমি পাঠে গিয়ে বসবে, যত তুমি কীর্তনে গিয়ে বসবে, যত তুমি গোবিন্দের নাম নেবে, এতে কি হবে বলে এতে তোমার ভক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়বে কিন্তু কমবে না কোনোদিন। সাধুরা অজামিলকে কাছে বসেছেন, বলে এসো বাবা এসো, বসো আমাদের পাশে। অজামিল গিয়ে বসেছে, কারণ স্ত্রী বলে দিয়েছে তো একটু চুপ থাকো। আচ্ছা বাবা অজামিল, বলে আমাদেরকে একটু ভজন কীর্তন শোনাও তো।
অজামিল কি বলছে, বলে কি ভজন কীর্তন, এসব আমার ভালো লাগে না, এসব আমি করিও না। কেন? অজামিল স্বপ্নেও কোনোদিন ভগবানের নাম নেয় না, এসব আমার মনেও থাকে না। সে অজামিল আজকে সাধুদের বলছে, সাধুরা বুঝে গেলেন যে এ তো অনেক বড় পাপী। আচ্ছা বাবা অজামিল, তোমার ছেলেগুলো আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে কয়টা? বলে 10টা ছেলে আছে। আরে বাপ, 10টা ছেলে মেলে আছে? বলে হ্যাঁ। তাদের নাম কি? বলে তাদের নাম ওই আর কি, ওই ঘন্টু মন্টু চিন্টু পিন্টু রিন্টু এরকম নাম। মানে বুঝাই যাচ্ছে না যে মানুষের নাম নাকি থালা বাসনের নাম রাখছে। বাচ্চার নাম কি? বলে রিন্টু পিন্টু ঘন্টু মন্টু। এগুলি কার নাম? এগুলি কি বাসনের নাম না কোনো পশু পাখির নাম? এগুলি কিসের নাম? না কোনো বস্তুর নাম? আরে নিজের ছেলের নাম কি দিয়ে রাখবে? ভগবানের নাম দিয়ে রাখো। গোবিন্দ রাখতে পারো, মধুসূদন রাখতে পারো, জগন্নাথ রাখতে পারো, নিতাই রাখতে পারো, গৌর রাখতে পারো, কত কিছু নাম আছে ভগবানের। 1000টা নাম আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা নাম, মাধব রাখতে পারো, নিতাই রাখতে পারো, না কত সুন্দর সুন্দর নাম রাখতে পারো। কার্তিক রাখতে পারো, গণেশ রাখতে পারো, মহাদেব তো অনেকের নাম আছে, কত কিছু নাম রাখতে পারো, দেবতার নাম রাখতে পারো। কিন্তু নাম রাখছি কি? বলে ওই ঝন্টু মন্টু পিন্টু এইগুলি নাম রাখছি। কেন? কেননা দেখুন, ভগবানের নাম রাখলে কি হয়? বলে আমরা তো ভজন সাধন করতে পারি না। পারছি ভজন সাধন করতে? তো বাচ্চাদের নাম যদি গোবিন্দের নাম রাখা হয়, ভগবানের নামে রাখা হয়, তাহলে কি হবে? বলে না চাইলেও তো একবার ভগবানের নামটা আসবে। যদি বাচ্চার নাম গোবিন্দ হয়, বাচ্চার নাম যদি কৃষ্ণ হয়, আপনি ধরুন ভজন করতে পারছেন না, করছেনও না, ভক্ত হচ্ছেন না, কিন্তু বাচ্চার নাম দৈবক্রমে কৃষ্ণ। এই কৃষ্ণ এদিকে আয়, এই কৃষ্ণ এই কাজটা কর, এই কৃষ্ণ এদিকে কৃষ্ণ আমায় জল খাওয়া। আরে তুমি যেই আদেশই করছো না কেন, নামটা তো আসছে কৃষ্ণ। বলছে না একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নাম লে যত পাপ হবে। তো তুমি যাই কিছু বলছো না কেন, সেই কৃষ্ণ নামটা তো কৃষ্ণেরই। কৃষ্ণ ছাড়া তো আর অন্য কারণ নেই। আর এই জগতে যতজনই কৃষ্ণ আছেন, সবার আগে কে? বলে সেই সচ্চিদানন্দ কৃষ্ণ। সেখান থেকে নামটা এসেছে। তো তুমি যদি ভুলো বাচ্চার নাম কৃষ্ণ নাম ডাকো, গোবিন্দের নাম ডাকো, ভগবানের নাম ডেকে তুমি তাকে ডাকো, তাহলে কি হবে? বলে তুমি না চাইলেও তোমার মুখ থেকে ভগবানের নামটা বেরোতে থাকবে, তাতেও তো তোমার কল্যাণ হচ্ছে, তাতেও জীবের কি হয়? লাভ হয়ে থাকে। সাধু বৈষ্ণবরা বললেন আর কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ হ্যাঁ, 11 নম্বরটা পেটে আছে। আরে বাপ, মানে যেমন লাগছে ফুটবল টিম বানিয়ে দিয়েছে, ক্রিকেট খেলার টিম বানিয়ে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, একটা কাজ করবে? বলে বলুন। বলে আমরা একটা নাম দিয়ে যাব, সেই নামে তুমি তাকে ডাকতে পারবে। বলে কি নাম? বলে আমরা তার নাম রাখছি নারায়ণ। যখনই সেই বাচ্চার জন্ম হবে, তুমি কি করবে? সেই বাচ্চার নাম রাখবে নারায়ণ। আর এই নারায়ণ রূপী কৃপা রূপী সেই নামটা সেই অজামিলকে প্রদান করে সাধু বৈষ্ণবরা কি করলেন? সেখান থেকে চলে গেলেন। আর দেখতেই দেখতেই যখন সময় চলে এলো, সেই অজামিলের স্ত্রীর গর্ভ থেকে সেই বাচ্চার জন্ম হয়েছে। নাম রাখা হলো কি? নারায়ণ। যে ঘরের মধ্যে এতদিন ভগবানের নাম হতো না, যে ঘরের মধ্যে এতদিন ভুলেও হরি নাম না হতো না, সেই ঘরে এখন সবাই কি বলে? বলে নারায়ণ নারায়ণ। ছোট বাচ্চা তো সবাই এখন 10টা ছেলে 10টা ভাই, তারাও বলে কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। শুধু সারাদিন শুধু নারায়ণ জপ চলছে। মাও বলছে নারায়ণ, পিতাও বলছে নারায়ণ, আশেপাশের লোক সবাই এসে বলছে কি? নারায়ণের পাপ করছে, কিন্তু নারায়ণ নামটা কন্টিনিউ মুখে চলছে। দিনে 1000 বার, মানে ইচ্ছা নাই তারপরও নারায়ণ নারায়ণ লাগছে। বলে নারায়ণ এদিকে নারায়ণ কুলেনি পেটি করে মানুষ। আর এইভাবে দেখতে দেখতে গিয়েছে, একদিন অজামিল অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে। আর যখনই অসুস্থ হয়েছে, বিছানায় পড়ে গেছে। আর বিছানায় পড়তে হঠাৎ করে অজামিল দেখছে কি? 2জন ভয়ঙ্কর যমদূত এসে সেই অজামিলকে বাঁধছে খুব শক্ত করে। যখনই সেই যমদূতগণ অজামিলকে বাঁধতে লেগেছে, অজামিল তো ভয় পেয়ে গেছে। ভয় তো পাবে, চোখগুলি বড় বড় হয়ে গেছে, আর ভয়ে একদম কাতরাচ্ছে। কিন্তু সেই বাচ্চার প্রতি যে তার স্নেহ ছিল, মমতা ছিল, মোহ ছিল, সেটা তো রয়ে গেছে। সেই মোহের কারণে সেই বাচ্চা তখন বাইরে খেলছিল, দুষ্টামি খেলছিল।
অজামিল সেই যমদূতদেরকে দেখে ভয়ে সেই বাচ্চাকে ডাক দিল, নারায়ণ নারায়ণ। আর যখনই নারায়ণ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে অজামিলের দেহটার থেকে সেই প্রাণবায়ুটা সেখানেই বেরিয়ে গেল। নারায়ণ ডাকতে ডাকতে অজামিলের প্রাণবায়ুটা তার দেহ থেকে ত্যাগ হয়ে গেল, অজামিলের মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে একে নিয়ে যাওয়ার জন্য সেই যমদূতগণ তৈরি হয়ে গেলেন। আর যখনই নিয়ে যেতে লাগলেন, সেখানে কি হয়েছে, সেখানে সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরির যে দূতগণ, বিষ্ণু দূতগণ, তারা এসে এখানে উপস্থিত হয়ে গেলেন। আর এসে বলছি কি, একে নিয়ে যেতে পারবে না, একে নিয়ে যেতে পারবে না। বলে কেন? বলে সে অন্ত সময় আমাদের গোবিন্দের নাম নিয়েছে। অন্ত সময় কার নাম নিয়েছে? বলে আমাদের গোবিন্দের নাম নিয়েছে, নারায়ণের নাম নিয়েছে। যমদূতরা বললেন, এ কি করে সম্ভব? সারা জীবন শুধু পাপী পাপ করেছে, জীব হত্যা করেছে, অবক্ষ ভক্ষণ করেছে, অখাদ্য ইত্যাদি খেয়েছে, আর এমনিতেই তাকে বৈকুণ্ঠে যেতে দেবো? না না, এটা হতে পারে না। বলে না, আমরা নিয়ে যাব, আমাদের সঙ্গে তোমরা পারবে না। তাহলে বলে তাহলে আর বিচার হতো কোথায়? বিচার কে করেন? বলে সেই ধর্মরাজ। তাহলে চলো সেই ধর্মরাজের কাছে, সেখানেই বিচার হবে। সঙ্গে সঙ্গে সেই বিষ্ণুদূত আর সেই যমদূতগণ মিলে সেই অজামিলের আত্মাটাকে নিয়ে গেল কোথায়? সেই ধর্মরাজের কাছে। ধর্মরাজের কাছে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন, বিরাট বড় একটা বিচার সভা বসলো সেখানে। সেই বিচার সভায় ধর্মরাজ কি করলেন? চিত্রগুপ্তকে আদেশ করলেন, দেখো তো ওর ভাগ্যে কি লেখাজোখা আছে। আমাদের প্রত্যেকের কিন্তু একটা ভাগ্য থাকে, আর এই ভাগ্যের, যেরকম এই ভাগবতের কথা এই গ্রন্থের মধ্যে লেখা আছে, ঠিক আমার আপনার সবার লেখাজোখা এরকম একটা চিত্রগুপ্তের কাছে একটা গ্রন্থ থাকে। কখন কি করেছো, কখন কি না করেছো, কখন কি করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, পুণ্য করেছি, যা কিছু লেখা আছে, চিত্রগুপ্ত বসে বসে কি গুলো লেখছে। তো সেই চিত্রগুপ্তকে আদেশ করেছে, বলে দেখো তো ওর ভাগ্যে কি লেখাজোখা আছে, ওর ডায়েরিতে কি লেখা আছে। চিত্রগুপ্ত সঙ্গে সঙ্গে সেই পুস্তক খুললেন। পুস্তক খুলে দেখলেন কি, আর বলছে, বলে প্রভু জীবনভর শুধু পাপই পাপ করেছে। কি করছে? বলে পাপই পাপ করেছে, কিন্তু অন্ত সময় হরিনাম নেওয়াতে ওর সমস্ত পাপ নাশ হয়ে গেছে। বলি ভক্তবৎসল ভগবান কি। ভগবান গীতায় বলছেন না, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। অন্তকালে যে আমার ভাব নিয়া দেহকে ত্যাগ করে, সে সঙ্গে সঙ্গে আমার ভাব প্রাপ্ত হয়। বলছেন তো ভগবান কথা। অর্থাৎ অজামিল অন্তকালে কার ভাব নিয়ে মৃত্যু হয়েছে? বলে নারায়ণের নাম নিয়ে। আহা, হরতি ইতি হরই, যিনি জীবের সমস্ত দুঃখকে হরণ করিয়া থাকেন, তার নামই হচ্ছেন হরি। এই হরি নামটা কোথা থেকে এসেছে? সেখান থেকেই এসেছে। কেননা তিনি জীবের কি করেন? বলে তিনি জীবের সমস্ত পাপ, সমস্ত অপরাধকে তিনি হরণ করিয়া থাকেন। ধর্মরাজ বললেন, মনে রাখবে, আজ থেকে যে জীব তার অন্ত সময়ে হরিনাম নিয়ে দেহকে ত্যাগ করবে, তাকে কখনো আমার এই নরক লোকে আনবে না, কখনই আনবে না। একবার বিচার করে দেখো, একবার হরিনাম নিয়ে যদি অজামিলের মতো পাপী উদ্ধার হয়ে যায়, তাহলে আমাদের কেন হবে না? আমাদের হবে না কেন? আমরা কি এরকম অপরাধ করছি? দিনরাত যদি আমরা হরিনাম করতে পারবি, যত পারবে হরিনাম করবে, যত পারবে, যত বেশি বেশি করে পারবে, যেইভাবে পারো সেইভাবেই আমরা হরিনাম করার চেষ্টা করব। মনে রাখবে, এই হরিনাম করতে কোনো নিয়ম লাগে না, কোনো নিয়ম লাগে না। তুমি যেই অবস্থাতেই থাকো, কোনো নিষ্ঠার কোনো প্রয়োজন নেই, কোনো বিধি বিধানের, কোনো নিয়ম কানুনের, কোনো কিছুর প্রয়োজন নেই। তার জন্য কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই সুন্দর মধুমাকা হরিনাম দিয়ে গেছেন। সেটা কি? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন না, হরে রাম 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 হরে হরে। বারবার নিতে থাকি, কোনো কারণ থাকুক আর না থাকুক, শুধু মুখে মুখে এই হরিনাম নিতে থাকবে। যখনই সময় পাবে সবসময় কি করবে? বলে হরিনাম নিতে থাকবে। জিস দেশ মে, জিস হাল মে, জিস কাল মে রো, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ
জপতে রহো, সবসময় রাধা কৃষ্ণের নাম নিতে থাকবে। কোনো নিয়ম লাগে না, তুমি যেই অবস্থাতেই থাকো, তুমি রান্না করতে করতে হরিনাম নিতে পারবে, মেয়েদের রান্না করতেও করতে পারবে, তুমি রান্না করতে করতে হরিনাম নিতে পারবে, তুমি ঘরে ঝাড়ু লাগাতে লাগাতেও হরিনাম নিতে পারবে, তুমি বাসন মাজতে মাজতে, তুমি দোকানদারি করতে করতে, অফিসে থাকতে, গাড়ি চলতে, যেই অবস্থাতেই থাকো না কেন হরিনাম তুমি সবসময় নিতে পারবে। কিন্তু মনে রাখবে, জপের মালা দিয়ে যখন জপ করবেন তখন কিছু নিয়ম কানুন ইত্যাদি মান্যতা দিতে হয়। কেন? অস্পৃশ্য স্পৃশ্য এগুলি যদি লেগে যায় তাহলে কি হয় বলে দোষ হয়। কিন্তু মুখে মুখে হরিনাম নিতে কোনো নিয়ম লাগে না, এমনকি শৌচে থেকেও তুমি হরিনাম নিতে পারো। মহাপ্রভু বলে দিয়ে গেছে কোনো রকমের কোনো নিয়ম, বলে স্নান করিনি এখনো ঘুম থেকে উঠে, এখন কি করে কৃষ্ণ নামটা নেব, কোনো অসুবিধা নেই, নিতে থাকো। শ্রদ্ধা থাকো না থাকো সবসময় নিতে থাকো, সবসময় নিতে থাকো। অন্তিম সময় এই অজামিলেরও কোনোদিন কিন্তু শ্রদ্ধা ছিল না সেই অজামিলের ভগবানের প্রতি, কিন্তু অন্তিম সময় কি হয়েছে, ওই যে নারায়ণ নামটা নিতে 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 যে অভ্যাস হয়ে গেছে, তার জন্য অন্তিম সময় যখন প্রাণটা বেরিয়েছে না, তখন কি হয়েছে, সেই ভগবানের নামটাই বেরিয়ে গেছে। শ্রদ্ধা থাকুক আর না থাকুক, ভগবানের নাম কন্টিনিউ নিতে থাকো। হরিনামের যে কত মহিমা, শ্রদ্ধা থাকলে কি হয়, শ্রদ্ধা থাকলে তখন নামের প্রতি তোমার যে রুচি এটা বেড়ে যায়, ভগবানের ভক্ত হতে পারে। ঠিক আছে, ভগবানের ভক্ত হতে পারে, ভগবানের নিত্য লীলার সঙ্গী হতে পারে, অনেক 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 বড় ব্যাপার। শ্রদ্ধা যদি নাও থাকে হরিনাম নিতে কোনো সমস্যা নেই, করতে থাকো কন্টিনিউ, ভগবান তোমার উপর অবশ্যই কৃপা করবেন। কারণ তুমি জেনে নাও আর না জেনে নাও, বিষ তুমি জেনে খাও আর না জেনে খাও, মরবে মরবে, তাই তো? অমৃত তুমি জেনে খাও আর না জেনে খাও, অমর হবে হবে, ঠিক তো? কারেন্টকে তুমি দেখে হাত দাও আর অন্ধ হয়ে হাত দাও, শর্ত লাগবে, ঠিক তো? হরিনাম তুমি জেনে বুঝে করো, অজান্তে করো, রেগে রেগে করো, ভয় পেয়ে করো, বিরক্ত হয়ে করো, ভগবানকে গালি দিতে দিতে করো, যে রূপেই তুমি নাও না কেন, ভক্তিভাবে নাও, অশ্রদ্ধাভাবে নাও, শ্রদ্ধাযুক্ত যেই রূপে তুমি নাম নাও না কেন, নাম তার প্রতিফল প্রত্যেক পরিস্থিতিতে তোমাকে দিতে থাকবে। এই নামের মাধ্যমে আমরা কি হবো বলে শুদ্ধ হতে থাকবো। তার জন্য মহাপুরুষগণ সবসময় কি বলেন, বলে বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বুঝলেন তো? সবসময় শুধু হরিনাম করতে থাকো, কেশবের নাম নিতে থাকো, গোবিন্দের নাম নিতে থাকো। তার জন্য গোস্বামী তুলসীদাস কি বলেছেন, বলছে ভাই গো ভাই অলস আলস হো, নাম জপত মঙ্গল দিশ দশ হম। এই শ্লোকটার অর্থ কি জানো? রত্নাকর দস্যু নাম শুনেছি তো, কিরকম ছিল লোকটা? দস্যু, নামই দস্যু। আমাদের নাম কেউ বলে দস্যু? আমরা যতই খারাপ কাজ করি আমাদেরকে দস্যু বলে, কিন্তু রত্নাকরের নামই পড়ে গেছে দস্যু, ডাকাত, প্রাণী হত্যা করে, জীব হত্যা করে, মনুষ্যদের মারে, মানুষকে পর্যন্ত বধ করে, এরকম। তার জন্য তো দস্যু, চুরি করে, ছিনতাই করে সব কিছু শেষ করে দেয়। সেই রত্নাকর দস্যু এত পাপী ছিল যে তার মুখ থেকে রাম নামও বেরোতো না। দেবশ্রী নারদ একদিন সেই রত্নাকর দস্যুর কাছে এলেন, এসে বলছে, রত্নাকর তুমি রাম নাম নিতে পারবে? সেই রত্নাকর দস্যু বলছে, প্রভু আমি তো রাম নাম নিতে পারি না। বলে কেন? বলে আমার মুখ থেকে রাম নাম বেরো না, রাম কথাটাই বেরো না। বলে তাহলে কি পারি? বরবর করছে, কিছু বেরোচ্ছে না। লাস্টে কি বেরিয়েছে? বলে মরা। ওই যে মারে, পশুকে মারছে, মানুষকে মারছে, পাখিকে মারছে, তো রাম তো বেরো না, বেরোচ্ছে কি? মরা। বলে আচ্ছা মরা বলতে পারবে? বলে হ্যাঁ এটা বলতে পারবে। ঠিক আছে যাও মরাই বল। গুরুদেব কি দীক্ষা দিয়েছেন? বলে মরা বলতে পারবে। এই কৃপা করে রাম নাম বলতে বলেনি, কিন্তু কি বলছে? বলে মরা বলতে থাকো। আর মরা মরা বলতে 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 কবে যে মুখ থেকে রাম রাম বেরিয়ে গেছে সেই রত্নাকর দস্যু নিজেও জানতে পারেনি। আর সেই রত্নাকর দস্যু কি হয়েছে? বলে পরম ভক্ত বাল্মীকি মহারাজ নাকি। চার দেখুন, এই উল্টা নাম নিয়েও মানুষের কি হয়?
কল্যাণ হও। ওই যে প্রথমে বললাম, তুমি অভাবে নাও, স্বভাবে নাও, রেগে নাও, যেইভাবেই নাও না কেন, শ্রদ্ধাযুক্ত হয়ে নাও, অশ্রদ্ধা বিরক্তি ভগবানকে গালাগাল করতে থাকো। কৃষ্ণ আমার এই করেছে, কৃষ্ণ ভালো না, কৃষ্ণ খারাপ, কৃষ্ণ খারাপ, কৃষ্ণের মতো দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কিন্তু বারবার যখন তোমার মুখ থেকে কৃষ্ণ নামটা আসবে না, এই কৃষ্ণ নামের প্রভাব, এই নামের প্রভাবে কি হবে বলে জীবের উদ্ধার হয়ে যায়, জীবের মুক্তি হয়ে যায়। আর সেই রত্নাকর দস্যু কি করেছে বলে পরবর্তী সময়ে কি করেছে বলে মহান সেই কাব্য নাম কি বলে রামায়ণ রচনা করে ফেলেছে। ভগবানের জীবন চরিত্র সেই বাল্মীকি রচনা করো, একমাত্র সেই ভগবানের নামের কারণে। তার জন্য এই নামকে যদি আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে কি হবে বলে আমাদের খুব তাড়াতাড়ি জীবনে কল্যাণ হয়ে যাবে। যেভাবেই হোক না কেন তুমি এই হরিনাম নিতে থাকো, নামের মাধ্যমে আমরা সহজেই মুক্ত হয়ে যাব। আর গুরুদেব তোমাকে যেই মন্ত্র প্রদান করেছে, মনে রাখবে, শোনো, গুরুদেব তোমাকে যেই মন্ত্র প্রদান করেছে সেই মন্ত্রকেই তোমাকে ভক্তি শ্রদ্ধা করে ডাকতে হবে। গুরুদেব যদি তোমাকে বলে কৃষ্ণ কৃষ্ণ করবি, তাহলে এই কৃষ্ণ কৃষ্ণ তোমাকে করা উচিত। গুরু প্রদত্ত নাম গ্রহণ করে আমরা যদি ভগবানের ভজন করি, তাহলে কি হবো খুব তাড়াতাড়ি আমরা ভগবানের ভক্ত হয়ে যাব। তার জন্য আমাদের জীবনে অসংখ্য পাপ হয়, দুষ্কর্ম আমরা করি তো প্রতি পদক্ষেপে প্রত্যেকটা পদক্ষেপে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আমরা পাপ করি। এই পাপ থেকে বাঁচার রাস্তা কি বলে কৃষ্ণ নাম গ্রহণ, ভগবানের নামের আশ্রয় গ্রহণ। ফল তিনি চিন্তা করে দেবেন, কি করবে না না করবে। আরে একবার কৃষ্ণ নামে যদি অজামিলের উদ্ধার হয়ে যায়, তাহলে যদি বারবার কৃষ্ণ নাম নিতে থাকো, তাহলে কি লাভ হবে? এই কথাগুলি বলে আমরা এই ভাগবত কথাকে আজকে এখানে বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি